বিশ্বের রেলকে বলা হয় যোগাযোগের হৃৎপিণ্ড, কারণ অধিক যাত্রী ও পণ্য পরিবহন, নিরাপত্তা এবং স্বল্প খরচের জন্য আধুনিক দুনিয়ায় রেলকে টেক্কা দেবার মতো আজও কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। অথচ বাংলাদেশে এই রেল যেন রাষ্ট্রের এক বিরাট বোঝার নাম। সারা দুনিয়া যখন বুলেট ট্রেনের দিকে ছুটছে, তখন লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেও বাংলাদেশের রেল যাত্রী ভোগান্তি আর হাজার হাজার কোটি টাকা লসের এক গভীর ব্ল্যাক হোল। জেনে অবাক হবেন, বাংলাদেশ রেলওয়ে প্রতি ১০০ টাকা ইনকাম করতে ব্যয় করে ২০৯ টাকা। ব্রিটিশ থেকে পাকিস্তান, তারপর বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে উন্নয়ন তো নয়, যেন দুর্নীতি, লুটপাট আর ক্ষতি, এটাই বাংলাদেশ রেলওয়ের একমাত্র ভাগ্য। অথচ ব্রিটিশ থেকে স্বাধীনতা পাওয়া ভারত পাকিস্তানের রেল বাংলাদেশের চাইতে বহুগুণ উন্নত, স্বল্প ভাড়া হওয়া সত্ত্বেও বেশ লাভজনক অবস্থায় রয়েছে। সেই সাথে প্রতি বছর দেশ দুটির রেল খাত এগিয়ে যাচ্ছে আধুনিক দুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে। এর পেছনে কি ম্যাজিক রয়েছে, আসুন সংক্ষেপে জেনে নিই। ২০২৪-২৫ অর্থবছরে ভারত রেলে পণ্য পরিবহন করে আয় করেছে প্রায় ১,৭৮,০০০ কোটি রুপি, যা দেশটির রেল খাতের মোট আয়ের ৬৭% বেশি। এই আয় দিয়ে ভারত রেলে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে থাকে, যে কারণে দেশটির রেলের ভাড়া বাংলাদেশের চাইতে অনেক কম। এরপরও ভারতের রেলওয়ে লাভজনক প্রতিষ্ঠান। প্রতি ১০০ টাকা আয় করতে দেশটি ব্যয় করে ৯৮ টাকা, মানে ১০০ টাকা আয় করলে দেশটির লাভ থাকে ২ টাকা। পাকিস্তানও প্রায় একই ধরনের চিত্র। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি রেল থেকে আয় করেছে ৯,৩০০ কোটি রুপি, যার ১/৩ বেশি এসেছে পণ্য পরিবহন থেকে। সেখানেও আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা পালন করছে পণ্য পরিবহন। চীন, জার্মানি কিংবা যুক্তরাষ্ট্র, সব জায়গাতেই রেলের মূল শক্তি পণ্য পরিবহন। সরাসরি রেল যোগাযোগ, এমনকি স্টেশন ভিত্তিক বাণিজ্যিক উন্নয়ন, শপিং মল করেও বিপুল পরিমাণ অর্থ আয় করছে। কিন্তু বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ উল্টো। ২০২৪-২৫ অর্থবছরে রেল থেকে দেশটি আয় করেছে ১,৮৪৬ কোটি টাকা, কিন্তু প্রতি ১০০ টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছে ২০৯ টাকা। মানে প্রতি ১০০ টাকা আয় করতে গিয়ে বাংলাদেশ লস করছে ১০৯ টাকা। আবার এই আয়ের বড় অংশই আসছে শুধুমাত্র যাত্রী পরিবহন থেকে। অন্যদিকে পণ্য পরিবহন থেকে আসছে খুবই যত সামান্য, মাত্র ৫%। যে কারণে বাংলাদেশ রেলওয়ে দিন দিন লসের বোঝা নিয়ে ডুবে যাচ্ছে। একই সাথে ভাড়া বাড়লেও যাত্রী সেবার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকছে। রেল কর্মকর্তারা বলছেন, রেলের ইঞ্জিন, বগি, এমনকি লাইন সংকটের কারণে পণ্য পরিবহন তো দূরের কথা, সাধারণত যাত্রী পরিবহনও কঠিন হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার বিগত ১৬ বছরে রেলের পেছনে ব্যয় হয়েছে ১,০০,০০০ কোটি টাকারও বেশি। এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেও কেন মুক্তি মিলল না? অথবা ভারত পাকিস্তান পারলেও বাংলাদেশ কেন এ খাতে এগিয়ে যেতে পারছে না? এই প্রশ্নগুলোর নেপথ্যে রয়েছে বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে কালো দিক, দুর্নীতি। রেলে পণ্য পরিবহন করতে পারলে একদিকে যেমন লাভ করা সম্ভব, তেমনি পরিবহন খরচও অনেক কমে আসে। এতে বহু ধরনের সুবিধা পাওয়া যায়, বাজারে পণ্যের দাম কমে আসে অনেক গুণ। কিন্তু বাংলাদেশে এই সুযোগ না থাকায় ব্যবসায়ীরা ঝুঁকে পড়ছেন অধিক ব্যয়বহুল সড়ক পথের ওপর। এতে পণ্যের দাম বেড়ে জনজীবন যেমন জেরবার হয়ে যাচ্ছে, তেমনি দিন দিন লসে ডুবে ভোগান্তির এক বাহন হয়ে উঠছে বাংলাদেশ রেলওয়ে।